জি24 বাংলা @5 আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে আলোচনায় আসব পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন তুলব। তবে তার আগে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির নিশিকান্ত দুবে। জনবিন্যাসের অভিযোগে বিস্ফোরক সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি সাংসদ। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সংসদে দাঁড়িয়ে এত বিস্ফোরক দাবি। এই সব্যসাচী, তোমাকে নিশিকান্ত দুবের বক্তব্য জানানোর আগে তোমাকে জানিয়ে রাখি, যদি তুমি দেখো যে আজকে সকাল থেকে সুকান্ত মজুমদারের বক্তব্য, গতকাল তিনি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে ডেভেলপমেন্ট করার জন্য যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের অধীনে যুক্ত করার দাবি জানিয়েছিলেন। তারপর থেকেই তুমি যদি দেখো একের পর এক নেতা তারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম নাম আসবে অবশ্যই অনন্ত মহারাজের। তিনি কোচবিহারকে আলাদা রাজ্য চাইছেন। কিন্তু জয়ন্ত রায়, তুমি যদি দেখো রাজু বিস্তা, তারা প্রত্যেকেই উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন আজ সকাল থেকেই। আর বেলা গড়াতেই বিষয়টা গিয়ে দাঁড়ালো একেবারে কেন্দ্রীয় বিজেপির বক্তব্য জানার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ, তিনি জানাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় 2 শতাধিক বুথে জনসংখ্যা 200% বৃদ্ধি পেয়েছে এবং ওই অভিযোগের আঙুল মুসলিমদের দিকে। অনেক বুথে মুসলিম জনসংখ্যা 100%-এর বেশি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং এই এলাকা থেকে মুসলিমরা গিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় অত্যাচার চালাচ্ছে। শুধু তাই নয় সব্যসাচী, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক, এই দাবি সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে আজকে জানালেন। এবং শুধু তাই নয়, তিনি বললেন না হলে এই সব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যায়। এই দাবি যখন নিশিকান্ত দুবে করছেন, তার আগেই কিন্তু সুরটা বেঁধে দিয়েছেন বলা যেতে পারে বঙ্গ বিজেপির নেতারা। তারা আজকে সকাল থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই, এই দাবি সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে জানিয়েছেন। গতকাল সুকান্ত মজুমদার যে বক্তব্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, তার পরবর্তীতে বাংলা বিজেপির সাংসদদের বক্তব্য এবং নিশিকান্ত দুবের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে। অনেক ধন্যবাদ রাজীব। কি বলেছেন ঠিক নিশিকান্ত দুবে শোনাবো। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ 123%, मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम रखिए। আর এর পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়া কুণাল ঘোষ তৃণমূলের এবং কংগ্রেসের সৌম্য আইচ রায় কি বলছেন তারা শুনুন। বিজেপির একটা সুবিধা আছে, বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান। এটা তো হাস্যকর ব্যাপার। উত্তরে একটা কে বলে বসলো, ওটাকে ভাগ করে ওদিক
একজন কেউ বললো উত্তর পূর্বাঞ্চল অধিক, একজন বললো অমুক রাজ্য, একজন বললো তাহলে মাঝখানের ওই রাজ্যগুলো দিলে। আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে, তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই, বিজেপি ভোটে হারছে এবং আরো বেশি ভোটে হারার ভয় পাচ্ছে। সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে। মুখোশ খুলে গেছে। এই মুখোশের আড়ালে থাকা বিজেপির আসল চেহারা। বাংলাকে ভাগ করার চক্রান্ত শুরু হয়ে গেছে। গতকাল বলেছিলেন সুকান্ত বাবু, আজকে বলছেন পার্লামেন্টে নিশিকান্ত দুবে। আসলে বিজেপি মানেই ভাগ, ভাগ করে দাও। তারা একসঙ্গে রাজনীতি, সবাইকে নিয়ে রাজনীতি, সবাইকে নিয়ে সংগঠিতভাবে দেশ তৈরি, দেশকে গঠন এটা জানে না। যেমন প্রধানমন্ত্রী বলেন, তাই নিশিকান্ত বাবুরা বলছেন। আসলে এরা ধর্মের সঙ্গে ধর্মের ভাগ করতে চায়, দেশের সঙ্গে দেশের ভাগ করতে চায়, রাজ্যের সঙ্গে রাজ্যের ভাগ করতে চায়। এখন বাংলা ভাগের এক গভীর চক্রান্তে লিপ্ত বিজেপি। এর বিরুদ্ধে সমস্ত দল ও মত নির্বিশেষে এককাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই এই হেন প্রচেষ্টা। বাংলা ভাগের এই অভিযোগ কোন জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি, উত্তরবঙ্গ নিয়ে কি বক্তব্য, চাপানুতর কোন জায়গায়, রাত 8টায় আমরা দেখব জনগণ মনতে শিলাদিত্যর সঙ্গে। তবে এই বিকেল 5টায় বাংলা at 5-এ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রাজ্যে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর, ভিন রাজ্যের ডাকাত, তোলাবাজি, মারধর, এইসব খবরে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, তখন আলু ব্যবসায়ীদের ধর্মঘট। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যে ধর্মঘটের আঁচ একেবারে আম বাঙালির হেসেলে, সে ধর্মঘটের ধাক্কা কিন্তু এখনো কাটেনি। খবর এলো পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে যে তার জন্য আলাদা কমিটি গঠন করেছে নবান্ন। কালকের সে খবরের পরেই আজ চোপড়া, জলপাইগুড়ির খবর, দুষ্কৃতীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার খবর। পুলিশি জুলুমের অভিযোগ তুলেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গত সোমবার থেকে শুরু হওয়া সে কর্মবিরতির আঁচ এখনও বাজারে। তার মধ্যেই নবান্ন সূত্রে খবর, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এবার বিশেষ কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বিরুদ্ধে হাজারো অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গড়ল নবান্ন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে এই 4 সদস্যের কমিটিতে থাকবেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। রাজ্যে প্রায় রোজ দুষ্কৃতী তাণ্ডবের খবর, ডাকাতির খবর, পুলিশের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন, তারপর আলুর ইস্যু। নবান্ন যখন পুলিশের ভূমিকা আতশকাচের তলায় রাখার তোড়জোড় করছে, তখনই খবরে চোপড়া আর জলপাইগুড়ি। চোপড়ায় আমতলায় দুষ্কৃতী ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ, ধারালো অস্ত্রের কোপে জখম 4 পুলিশ কর্মী, আহতরা শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন। আহত 2 অফিসার, 1 কনস্টেবল ও গাড়ির চালক। স্থানীয় দিল মোহাম্মদ নামে এক সুদের কারবারির বাড়িতে অভিযানের সময় এই হামলা। জলপাইগুড়িতেও আক্রান্ত পুলিশ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সন্দেহজনক গাড়ি ধাওয়া পুলিশের, গাড়ি তাড়া করতেই দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্থানীয় ব্যবসায়ীরা। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না, সেটা আমাদের সবথেকে আশঙ্কার কারণ। কালকে যে ঘটনাটা জলপাইগুড়ি প্রাণ কেন্দ্র বাজারে যেটা ঘটে গেল রাত্রিবেলা, আমরা ব্যবসায়ীরা প্লাস এখানকার স্থানীয় বাসিন্দারা খুবই উদ্বেগজনক। আমরা খুবই উদ্বেগজনক, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি কালকে ঘটনা যেটা ঘটেছে। কতটা বেপরোয়া হলে পুলিশের ওপর হামলা চালানোর সাহস পায় দুষ্কৃতীরা, সেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তারহাটে সাদ্দামকে ধরতে গিয়েও হামলার মুখে পড়তে হয় পুলিশকে। তখন প্রশ্ন ওঠে, পুলিশ কি কিছুই জানতো না? এভাবে একের পর এক অভিযোগ, ক্ষোভ জমা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। সে কারণেই কি বেনজিরভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি নবান্নের? রাজ্যে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যের দায় কি এড়াতে পারে পুলিশ? প্রশ্ন তুলছেন একাংশ। 2022-এ বকটুইয়ের ঘটনার পর রাজ্য জুড়ে অস্ত্র উদ্ধারে পুলিশকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে, তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। তারপরে বেশ কিছু জায়গায় পুলিশি তৎপরতাও দেখা গিয়েছিল। সেই তৎপরতায় কি ফের পলি পড়েছে? পুলিশ কি আবারও যে কে সেই? প্রশ্ন তুলছেন একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেসের, জ্যোতি চ্যাটার্জি বিজেপির, মধুজা সেন রায় সিপিআইএম এবং আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সরাসরি আলোচনা চলে আসবে অরিন্দম বাবুর কাছে। শুরুতে আসবো অরিন্দম বাবু, সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? এই যে পুলিশের ওপর এভাবে হামলা হচ্ছে, মানে এই সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা? এবং এরা যে এক্সিস্ট করছে, এরা যে আছে, এরা যে এদের অপারেশন চালিয়ে যাচ্ছে, পুলিশকে আগে থেকে কিছু জানতে পারছে না? দেখুন, প্রথম কথা বলছি, আপনারা যে আজকে যে আলোচনাটা করছেন, গত দুদিন ধরে পুলিশের উপর সাধারণ মানুষের বিক্ষোভ, আক্রোশ, পুলিশকে পেটাচ্ছে, অফিসার ইনচার্জকে পেটাচ্ছে। আপনারা কুলতলি বলেন পুলিশ আক্রান্ত, আপনি পুলিশ আক্রান্ত নয়। ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন পুলিশ ওখানে গেছিল, পুলিশকে গুলি করেছে। গুলি কোনোদিন শুনেছেন? আজকে অফিসার ইনচার্জকে মাথা ফাটিয়ে দিচ্ছে। কারা করছে? ওখানকার মানুষ। এটা হচ্ছে এক সংখ্যক পুলিশের দলদাসে পরিণত হওয়ার জন্য পাপের প্রায়শ্চিত্তের ফল। ভারত স্বাধীন হওয়ার আগে যারা নাকি আজকে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আজকে যে লড়াইটা করেছিল, তখন ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে গ্রামে গ্রামে সুদৃঢ় গণপ্রতিরোধ আমরা দেখতে পেয়েছিলাম। তারা দেশকে স্বাধীনতার জন্য আজকে ৭৫ বছর ক্রস হয়ে, কিন্তু আজকে যেভাবে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিক্ষোভ, মানুষের মধ্যে হাহাকার, মানুষের মধ্যে চিৎকার দেখতে পাচ্ছি, তার জন্য এক সংখ্যক পুলিশ অফিসার দায়ী। আপনি বলতে চাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বকটুই কাণ্ডের সময় পুলিশকে সতর্ক করার কথা বলেছিল, এগ্রায় কথা বলেছিল। কদিন আগে দেখলাম বললেন যে ছাটা হাতে আমাকে নামতে হবে। ডিজি বলছে, মিস্টার আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, হোম সেক্রেটারি বলছেন, বাট ইয়েট নট এক্সপেক্ট। আপনি বলুন তো, পুলিশ আজকে রাজপথে ভেহিকুলার ট্রাফিক আজকে কন্ট্রোল করে সে পয়সা তুলছে। আজকে সিসিটিভি রয়েছে, ইনস্পাইট অফ দিস একজন সাব ইন্সপেক্টর, নট আজকে সিভিক পুলিশ, নট হোমগার্ড, একজন সাব ইন্সপেক্টর যে তদন্ত করে তার রিপোর্টের উপরে ভেদ করে ফাঁসি হয়, সে আজকে টাকা তুলছে। আপনি ভাবছেন কি কোন জায়গাটা পৌঁছেছে? আজকে দিকে দিকে বিভিন্ন জায়গায় মানুষের যে নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশ নিয়োজিত, সেই পুলিশকে আজকে আক্রান্ত করছে। আমি একটা শেষ করছি আপনাকে একটা কথা বলে, খুব দুর্ভাগ্যজনক। আমরা যখন চাকরি করেছি, এলাকায় গেলে দুষ্কৃতকারীরা পুলিশ এসছে বলে 1 মাইল দূর থেকে পালিয়ে যায়, আর আজকে দেখতে পাচ্ছি সেই দুষ্কৃতকারীরা পুলিশকে ধরে পেটাচ্ছে। তাহলে কোন জায়গায় পুলিশের আজকে কোন তলানিতে এসে পৌঁছেছে? দিস ইজ নাথিং বাট এন এক্সাম্পল। তাহলে কি শাসক দলের কোনো দায় নেই এই ক্ষেত্রে, মৃত্যুঞ্জয়? প্রথম কথা, অরিন্দমবাবু অনেকগুলো কথা বললেন। প্রথমেই শুরু করলেন যে এরকম পুলিশকে গুলি চালানোর ঘটনা কখনো শুনতে পেয়েছেন? প্রথমেই বলি, অরিন্দমবাবুকে একটু মনে করিয়ে দিই, আপনি মনে আছেন কিনা জানি না, বাংলার মানুষ এবং আমাদের মনে আছে বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করা হয়েছিল এবং তার দেহরক্ষীকে। উনি ভুলে যেতেই পারেন, ওনাকে মনে করিয়ে দিই যে একজন দুষ্কৃতী, জোড়া খুনের আসামি দুলাল ব্যানার্জি 2001 সালে অ্যারেস্ট করার পরে, দেখুন আমি বাইরে আছি, ওনার বেলায় আমি ধৈর্য ধরে শুনেছি উনি যে অভিযোগগুলো করেছেন। আমার বক্তব্য একটু শুনুন। যে দুলাল ব্যানার্জিকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, কাশীপুর থানায় রাজদেব গোয়ালা থানা আটকে রেখে কি কি করেছিল সেটা, তাই দুষ্কৃতীরা, অরিন্দম বাবুরা যখন চাকরি করতেন বামফ্রন্টের আমলে, সবকিছু ভালো ছিল, এখনো সবকিছু খারাপ, এইসব কথা বলে লাভ নেই। লালবাজারে আমরা জানি, লালবাজারে নাকির ডগা রশিদ খানের বোমা আতঙ্ক। কিন্তু আজকের প্রসঙ্গে বলি যে দেখুন, আপনি যে পুলিশের ওপরে যারা হামলা করছে, তারা তো আজকে দ্বিধাহীন ভাষায় বলতে হবে তারা দুষ্কৃতী, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আপনি যে চোপড়ার ঘটনায় বলছেন, পুলিশ অ্যারেস্ট করতে গেছে, পুলিশ যাদের অ্যারেস্ট করতে গেছে তারা দাগি আসামি, তাদের বিরুদ্ধে অপহরণের কেস অব্দি আছে, তারা পুলিশের ওপরে, তারা দাগি আসামি পুলিশের ওপরে অ্যারেস্ট করছে, মানে আক্রমণ করেছে, পুলিশ তাদের অ্যারেস্ট করতে গেছে। মালদার ঘটনা, একটা ব্যাংকে ডাকাতি হচ্ছে, ডাকাতির জন্য 3 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করছে, এবং ডাকাতির যে মূল পান্ডা তার নামকে বেরিয়ে আসছে সমীর মণ্ডল, যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই তৃণমূল কংগ্রেস বা সরকারকে কালিমালিপ্ত করে তো লাভ নেই। আজকে বামফ্রন্ট সরকারের আমলে বা বিভিন্ন জায়গায় আজকে পুলিশকে ধরে, মহারাষ্ট্রে যখন সুনীল কামলে, আজকে যখন, ঠিক আছে মৃত্যুঞ্জয় তোমাকে একটু থামাতে হচ্ছে, আমি আসবো, আবারও আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আমি জ্যোতির রিয়াকশন নেব, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি এবং এর আগে যখন আমরা মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে আমরা যখন কথা বলছিলাম সেক্ষেত্রে যদি মৃত্যুঞ্জয় একটা পয়েন্ট তুলেছিল যে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পাকড়াও হচ্ছে কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যোগাযোগের বিষয়টা সামনে চলে আসছে। না, আমি প্রথমে বলি যে এই যে ধরুন এই যে পুলিশ নিয়ে এত কথা হচ্ছে, তো পুলিশকে মারধর করা হচ্ছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, যেটা দাদাও বললেন একটু আগে। দেখুন, পুলিশ দলদাসে পরিণত হবে না কেন? যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে জগদ্ধাত্রী পুজোর দিন রাত্রেবেলা ভবানীপুর থানায় দুষ্কৃতিকারীদেরকে ছাড়ানোর জন্য উপস্থিত হন স্বয়ং, তখন দুষ্কৃতিকারীদের কাছে বার্তা যায় যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে রয়েছে। এটা একটা জায়গায় নয়, দিস গেভ দ্য মেসেজ টু দ্য ক্রিমিনালদেরকে মেসেজ দেওয়া হয় যে তোমরা যা ইচ্ছা তাই করো, শুধু ভোটটা আমাকে করবে, ভোটটা আমার হয়ে করবে, তাহলে তোমার 7 খুন মাপ। এই জন্য আপনি দেখলেন না, শাহজাহান থেকে শুরু করে আরাবুল থেকে শুরু করে ওদিকে ওই বকটুয়ের যে আনারুল আনারাস, সে নাকি পুলিশ ডাকে। মুখ্যমন্ত্রী সামনে আনারুল পুলিশ ডাকে, যে রাজ্যে আনারুলরা পুলিশ ডাকে, পুলিশ আনারুলদের কথা ছাড়া আসে না, সে রাজ্যে আপনার এই আনারুলরা কোনো অপরাধ করবে আর পুলিশের ঘাড়ের মাথা রয়েছে যে তাকে গিয়ে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে। আজকে আপনার তাহেরপুরে একটা রাজনৈতিক দল জিতেছে, সেখানে কাকে আপনার ট্রান্সফার করা উচিত, কার পদ থেকে সরানো উচিত, কাকে পদ থেকে সরানো উচিত, কোনো রাজনৈতিক দলের কর্মীর? আপনি অবাক হয়ে যাবেন কাকে সরিয়েছে, ওসিকে। অর্থাৎ ওসির ভোটটা করায়, তৃণমূল কংগ্রেসের হয়ে ওসি আইসিরা ভোটটা করায়, তারা যদি ভোটটা না করাতে পারে তাদেরকে ট্রান্সফার করা হয়। আচ্ছা, আমি এক্ষেত্রে মধুজ্যোতির কাছে আসবো। এক্ষেত্রে তো মৃত্যুঞ্জয় আর একটাও বক্তব্য যে অভিযোগ টেনে কথা বলা হচ্ছে এবং অরিন্দম দা যে সমস্ত প্রসঙ্গ তুললেন, বাম আমলে আরও ভুরি ভুরি ছিল, বরঞ্চ এখন তা অনেক কমেছে এবং এখন পুলিশ অনেকটা সক্রিয়। আমি যদি মৃত্যুঞ্জয়ের কথা ভুল ন্যারেটিভ না বার করি তো মধুজ্যোতি। না, বিষয় হচ্ছে মৃত্যুঞ্জয় আসলে অর্ধেক কথা বলে, তো এটাই সমস্যা। রশিদ খানের ওই ঘটনার সময় কি স্টেপ নেওয়া হয়েছিল, কিভাবে হচ্ছে যে যারা পার্টি কর্মী যারা হচ্ছে যে অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পার্টি কি ব্যবস্থা নিয়েছিল, কিভাবে ব্যবস্থা হয়েছিল, এগুলো সব প্রকাশ্যে আছে। মানে এগুলো আমার নতুন করে ক্যামেরার সামনে বলতে হবে এমনটা নয়। একটা ঘটনা দেখুন এখন, সেটা হচ্ছে যে ও যে ঘটনাগুলো বললো না, কথাগুলো বললো, সেখানে হচ্ছে দুলাল ব্যানার্জির কথা বললো, রাজদেও গোয়ালা আমাদের বর্ষিয়ার নেতৃত্ব ছিলেন, কথা বললেন। একজন পার্টি কর্মী অ্যারেস্ট হয়েছে, পার্টি নেতৃত্বরা থানায় গেছেন, একরকম। পুলিশ গেছে অ্যারেস্ট করতে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। শুধু পুলিশ অ্যারেস্ট করতে গেছে, পুলিশের বিরুদ্ধে এই একটা বিক্ষোভ, পুলিশের ওপরে একটা গুলি চলার ঘটনা, এইটা আমরা প্রথম দেখছি এমনটা তো নয়। আমরা তো হচ্ছে যে এর আগে পুলিশের অপদার্থতার ভুরি ভুরি প্রমাণ দেখেছি। এত কথা তো বলছে, আমি গার্ডেন রিচ দিয়ে শুরু করতেই পারি, আমি অত দূরেও যাচ্ছি না। আচ্ছা বলুন তো, ভোটের আগের ঘটনা, সন্দেশখালির ঘটনা ঘটেছে, তার আগে তার ওই সময়টা জুড়ে আপনি যদি একটু দেখেন পুলিশের ভূমিকা, মালদায় পুলিশ মার খেয়েছে, আমরা দেখেছি তো, একের পর এক ঘটনা ঘটছে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের অভিযোগ জমা পড়ছে, ব্যবসায়ীদের অভিযোগ জমা পড়ছে। পুলিশ তো কার্যত গুন্ডাতে পরিণত হয়েছে এই আমলে এসে, পুলিশ গুন্ডাতে পরিণত হয়েছে। এবং এই গুন্ডাতে পরিণত করেছে কে? আমার রাজ্যের প্রশাসন এবং শাসক দল, তাদের মদতে পুলিশ আজকে গুন্ডাতে পরিণত। আমি এই জায়গা থেকে আসবো, একটা জায়গায় এটা তো ঘটনা, ওই নেজাট থানার পুলিশ, আমি শেষ করে নিয়ে এটা একটা লাইন, নেজাট থানার পুলিশ। আচ্ছা বলুন তো, শাহজাহান কেন হচ্ছে যে শাহজাহান নেজাট থানার পুলিশকে ওভাবে ঘোল খাওয়াতে পারতো? কেন নেজাট থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করবে সেটা শাহজাহান ঠিক করে দিত? এ তো আজকে দিনের আলোর মতন এগুলো পরিষ্কার। আসলে ঘটনাটা হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকায় থেকে যে কাজ করার কথা, যে ভূমিকা পালন করার কথা, সেটা করছে না, গুন্ডাগিরি করছে কার্যত। এই যে নেজাট থানার আইসির প্রসঙ্গে একটা কথা বলি, খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে আপনি আপনার মনে থাকবে এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, এই মানে এই সন্দেশখালীর ঘটনার সময় হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল যে মানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কোয়েস্ট্রি অ্যাকশন নেওয়া যাবে না। তা সত্ত্বেও হাইকোর্টের অর্ডারকে মানে অমান্য করে উনি বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করেন। এবং কলকাতা হাইকোর্টের একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, বলছে আপনারা তো সাহস হয় কি করে, আমাদের অর্ডারকে আপনি ভায়োলেট করছেন, অর্থাৎ তৃণমূলের অঙ্গুলি হনে যে কাজ করছে সেটা হাইকোর্ট বলছে। কিন্তু মৃত্যুঞ্জয়, একটা বিষয়,
পুলিশের এগেনস্টে এত অভিযোগ আসতে শুরু করলো, সেক্ষেত্রে একটা কমিটি গঠন করা হলো। আমার তো মনে পড়ছে না, আমি আরো ভালো বলতে পারবো, আমি তো এরকম কোনো শুনিনি যে একটা কমিটি গঠন করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সেটা খতিয়ে দেখার জন্য, বা সেখানে সরাসরি অভিযোগ করা যাবে বলে। মৃত্যুঞ্জয়, ডেফিনেটলি আমি উত্তরটা দিচ্ছি। তার আগে জ্যোতি যে বললো যে পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বা এই করছে, আমি একটা কথা বলে নিই যে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ক্যামেরার সামনে পুলিশ আধিকারিককে বলছে ড্যাশের বাচ্চা। আমি রিপিট করতে পারছি না পুরো শব্দটা, নিশ্চিতভাবে তোমাদের কাছেও সেও ভিডিও আছে সব্যসাচী। এই যে এই ধরনের ভাষা, তাহলে কি পুলিশকে মারার জন্য প্রভোগ করা হচ্ছে না? তাহলে কি প্ররোচনা দেওয়া হচ্ছে না? আচ্ছা, মধুজা বলছিল যে দুলাল ব্যানার্জি পার্টি কর্মী, তার হয়ে রাজদেব গোয়ালা বিধায়ক গেছিলেন। দুলাল ব্যানার্জি জোড়া খুনের আসামি। তপন ঘোষ, শুকুর আলী ছোটা আঙারিয়াতে আমাদের 5 জন তৃণমূল কর্মীকে খুন করেছিল 2001 সালে 4 জানুয়ারি। আমি ধরে নিলাম তারা অভিযুক্ত, কিন্তু এফআইআর এ নাম আছে। তাদের পুলিশ খুঁজে পাচ্ছে না, আলিমুদ্দিন স্ট্রিট এসে বসে থাকতো তপন ঘোষ, শুকুর আলী। আজকে তো জয়ন্ত সিং হোক বা জেসিবি হোক বা মানে ওই তুমি যে কোনো দুষ্কৃতির কথা বলো, আজকে যে কোনো দুষ্কৃতি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেককে তো অ্যারেস্ট করা হচ্ছে। মৃত্যুঞ্জয়, আগে খবর হচ্ছে, হইচই হচ্ছে, তারপরে অ্যারেস্ট, এটা তো আগেও করা যায়। না না, আমার কথা হচ্ছে, আমার একটা কথা পরিষ্কার আছে, আমি ধরে নিলাম মামুল খুব খারাপ ছিল অ্যাকর্ডিং টু মৃত্যুঞ্জয়, তাহলে কি এটা দাঁড়ায় যে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এই ধরনের গুন্ডাগিরিগুলো করার সুযোগ পাবে? পুলিশ যাই হোক না কেন, সেই সময় পার্টির এক্সটেনশন হিসেবে কাজ করবে না। না, আমি মৃত্যুঞ্জয় আমি নির্দিষ্টভাবে একটা প্রশ্নের উত্তর চাইছি। মৃত্যুঞ্জয়, এত অভিযোগ জমা পড়ে গেল যে কমিটি গঠন করতে হলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ডেফিনেটলি দেখুন, এই যে প্রথম কোন রাজ্যে, আমিও তো বলছি এই আগে সরকার বা কোন রাজ্যে এরকম ধরনের কমিটি হয়নি। কারণ আজকে মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনিক প্রধান হিসাবে পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা পুলিশকে তার বিরুদ্ধে একটা কমিটি গঠন করে দিয়েছে সবার সুবিধার জন্য, যে পুলিশের সেই কমিটি সমস্ত বিষয়গুলো যেগুলো অভিযোগ আসছে দেখবে। এটা তো সদিচ্ছা। আজকে উত্তরপ্রদেশে প্রকাশ্যে একজন দুষ্কৃতীকে, এই সদিচ্ছা যখন হচ্ছে তখন তো অনেকটা সুর চড়ে যাচ্ছে। আলু ব্যবসায়ী সমিতি তারা পর্যন্ত বলছেন যে পুলিশের জুলুম এই জায়গায় পৌঁছেছে যে তাদেরকে ধর্মঘটের পথে যেতে হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের হেসেলের সমস্যা হচ্ছে, কেন এটা সাধারণ মানুষ কি প্রশ্ন তুলবে না? সব্যসাচী শুনুন, আপনাদের চ্যানেলে আমি এই 5টার শোতে যেদিনকে আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেছিল তাদের প্রতিনিধি হয়েছিল, কেউ সেক্রেটারি বা কেউ ছিল, আমি বলেছিলাম 2 থেকে 3 দিনের মধ্যে সমস্যা মিটে যাবে। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের সমস্যা মিটে গেছে, উঠে গেছে সমস্যা। পোল্ট্রি ব্যবসায়ী সমস্যা হয়েছিল, আপনার সাথে আমি এসেছিলাম, আপনি ছিলেন, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে উঠে যাবে, উঠে গেছে। তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না? সব প্রফেশনে সৎ অসৎ মিলিয়েই আছে মানুষ এই সমাজে। যে পুলিশের মধ্যে যদি কোনো সেকশন কোনো কিছু খারাপ কাজ করে, তার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, প্রশাসনিক প্রধানরা যারা আছেন তারা ব্যবস্থা নেবেন, কমিটি আছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলু ব্যবসায়ী ধর্মঘট উঠে যাচ্ছে, পোল্ট্রি ব্যবসায়ী ধর্মঘট উঠে যাচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কথা শোনা হচ্ছে, আলোচনা হচ্ছে। পার্টি অফিস থেকে সমস্ত কিছু বামপন সরকারের মতো তোলা হচ্ছে না বা শোনা হচ্ছে না। অরিন্দম দা, দেখুন মৃত্যুঞ্জয় বাবু যা বললেন আমি শুনেছি, কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন বিনোদ মেহতার পরে ইদ্রিসার কি অবস্থা হয়েছিল। আপনি বোধহয় ভুলে গেছেন যে সুব্রত ব্যানার্জি না কার নাম বললেন তার কত বড় কনভিকশন হয়েছিল। আপনি বোধহয় ভুলে গেছেন যে নন্দীগ্রামের ঘটনা কি পরবর্তীকালে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি যে সেই সময় যারা অপরাধী ছিল, এখন গভর্নমেন্ট সেই সমস্ত কেসে কজনের কনভিকশন হয়েছে। আমি জানতে চাচ্ছি যে আপনারা আজকে যে স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি যেটা করেছে 4 জনকে, তার আগে 2018 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে সিকিউরিটি কমিশন করার জন্য, সমস্ত স্টেটকে কেউ করেনি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যখন গত 2021 সালে হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যখন স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল, আপনার বোধহয় মনে আছে যে স্টেট সিকিউরিটি কমিশন 2021 সালে করেছিল। আপনি একটা উত্তর দেবেন
বদলা নয় বদল চাই আপনারা বলেছিলেন। আপনি বলুন তো, এই স্টেট সিকিউরিটি কমিশন করার পরেও 2021 সালে এতগুলো মানুষের মৃত্যু হলো কেন? 2023-এ আজকে ভোটে এতগুলো মানুষের মৃত্যু হলো কেন? আজকে দিকে দিকে যেভাবে নাকি পয়সা তুলছে এক সংখ্যক পুলিশ অফিসার, আমি বলছি সাইমেলটেনিয়াসলি বলবো বহু পুলিশ অফিসার এট দ্য রিস্ক অফ দেয়ার লাইফ তারা চাকরি করে যাচ্ছে, যার জন্য আপনি আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু অরিন্দমবাবু একটু আটকাচ্ছি, এটা কি আপনাদের আমলে ছিল না? আমাদের আমলে কি? আমি আপনার ডিজাইন করতে বলি যে আমাদের সময় ছিল না। এটা কি বাম আমলে ছিল না? বাম আমলে ছিল না? বাম আমলে পুলিশ কর্মীরা দলদাসের কাজ করেন? মৃত্যুঞ্জয় আসবো। বাম আমলে পুলিশটা কি দলদাসের কাজ করেনি? অবশ্যই ছিল, যার জন্য কিন্তু আজকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। আজকে দিনের পর দিন পুলিশকে যদি আজকে গুলি করে, অফিসার ইনচার্জকে মার খাইয়ে লাগে, কিন্তু সাইমেলটেনিয়াসলি চতুর্দিক থেকে যেভাবে দেখছেন। শেষ করছি একটা কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রী কোন পুলিশ অফিসারদের আজকে রেকটিফাই করার জন্য বলছে? চাঁদে যারা থাকে সেই সমস্ত পুলিশ অফিসারের আজকে আমাদের লজ্জা হওয়া উচিত। যে সমস্ত পুলিশ অফিসার আজকে ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী পর্যন্ত অ্যালার্ট করছে, আর আপনারা সেগুলোকে সাপোর্ট করছেন। আপনারা আপনি যখন ছিলেন একের পর এক গণহত্যা হয়েছে, একের পর এক গণহত্যা হয়েছে, সেই গণহত্যা এখন হয় না। আমি যদি খুব সংক্ষেপে মধু, যদি খুব সংক্ষেপে একের পর এক গণহত্যাগুলো কেন ঘটেছে? অনন্ত প্লিজ বাইরে আসুন। এই সদ্য 21শে জুলাই গেছে। আরে মৃত্যুঞ্জয় একটু শুনতে হবে, বলছি যে 21শে জুলাই গেছে, এই সদ্য 21শে জুলাই নিয়ে একটা কমিশন হয়েছিল। কমিশনটা কি অবস্থায় আছে? নন্দীগ্রামের যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কি ব্যবস্থা রাজ্যের সরকার নিয়েছে, তাদের আজকে দাঁড়িয়ে তাদের পলিটিক্যাল পজিশন কোথায় আছে, তাদের চাকরিগত ক্ষেত্রে তাদের পজিশন কি হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে। খুব সংক্ষেপে, ঠিক আছে জ্যোতি, খুব সংক্ষেপে মধু যদি আসবো, জ্যোতি খুব সংক্ষেপে। দুটো বিষয় শুধু আমি আসবো, মৃত্যুঞ্জয় আসবো, মৃত্যুঞ্জয় আসবো। সব অভিযোগ নিয়ে তদন্ত কমিশন হয়েছে, আমাদের করের টাকায় ওই কমিশনগুলো রিপোর্ট কোথায় আগে উত্তর দিতে হবে। মধু যদি মৃত্যুঞ্জয় আসবো, জ্যোতি। না আমি মধু যদি উত্তর কোনোদিন ওই মৃত্যুঞ্জয় ফেরত থেকে পাবে না, তার কারণ হচ্ছে যে দুজনের ভিতরে তো সেটিং হয়েছে, ওই তদন্ত কমিশন কোনোদিন পাবলিশ হবে না, এরা কোনোদিন গ্রেফতার হবে না। মধু যদি মৃত্যুঞ্জয় প্লিজ আসবো। আরে আপনারা এখানে ঝগড়া করে কি করবেন? আপনাদের ওই যারা হত্যাকারী তাদেরকে কোনোদিন গ্রেফতার করবে না মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ নিজেদের মধ্যে সেটিং রয়েছে। চেঁচামেচি করে লাভ নেই, মামা বলার কথা তুলে মৃত্যুঞ্জয় মধু যদি আসবো। এত চিৎকার করে তো লাভ নেই, ওই কমিশনগুলোর রিপোর্ট কোনোদিন পাবলিশ হবে না, তার কারণ হচ্ছে নিজেদের ভিতরে আমি যদি এইসব না দুই বিষয় হচ্ছে, আপনার ধরুন শাহজাহানকে, আমি আপনাকে রুট কজটা খুঁজতে হবে শুভ্রসিতা। রুট কজটা হচ্ছে এটাই, যখন শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ডিপেন্ড করছেন। আপনি ধরুন একটা কোনো পুলিশ অফিসার, আইসি বা ওসি কোনো থানার, মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী, সে যখন ডিপেন্ড করছে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন? সম্ভব কোনোদিন এটা? আমি এই প্রশ্নটাই মানে জ্যোতির বক্তব্য এটাই, ডাইরেক্টলি যে শেখ শাহজাহান আমার হয়ে ভোট করে, সুতরাং তার জন্য আমি যা কিছু করব। একদম অ্যাবসলিউটলি যা কিছু করব। পুলিশ করলো নাকি? হ্যাঁ একদম ডিপেন্ড করেছে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডিপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী কোথা দিয়ে অ্যারেস্ট করেছে? যখন এত হইচই হলো, যখন আর নিস্তার নেই, বুঝতে পারছি যে আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই রাজ্যে দুষ্কৃতী দৌরাত্মে পুলিশের দায় কতটা, আদৌ কি পুলিশের দায়? হ্যাঁ বা নায় উত্তর এসেছে, কোন জায়গায় উত্তর, কি ভাবছেন তারা, সেইটা নিয়ে আমরা কথা বলবো, জানাবো, এবং তার প্রেক্ষিতে উত্তর দেবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নির্দিষ্টভাবে যে প্রশ্ন ছিল, রাজ্যে দুষ্কৃতী দৌরাত্মের দায়ে কি পুলিশ এড়াতে পারে, হ্যাঁ বা নায় যে উত্তর আপনারা দিয়েছেন, সেই উত্তর শুরুতেই আপনাদের সামনে রাখবো, যেখানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, প্রত্যেক জায়গায় অধিকাংশ মানুষ তার উত্তর দিয়েছেন। এবং যেখানে একটা উদাহরণ, যেমন হ্যাঁ বলেছেন এবং না বলেছেন 81% কোনো জায়গায়, এবং এক্স স্যান্ডেলে যখন প্রশ্ন করা হয়েছিল সেখানে না বলেছেন 90% মানুষ। অর্থাৎ পুলিশ দায় এড়াতে পারে না, পুলিশকে দায় নিতে হবে। এই জায়গা থেকে মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, একের পর এক ঘটনা ঘটে গেছে, সে জেসিবি হোক বা চোপড়ার জেসিবি হোক বা জয়ন্ত হোক, আমি রাজনীতিতে আসছি না, কিন্তু পুলিশের কাছে খবর থাকে না যে আরিয়াদহের ওই ক্লাবে কি চলছে? পুলিশের কাছে খবর থাকে না সুবোধ সিং বিহারের জেল থেকে দিনের পর দিন এই ব্যারাকপুর চত্বর
চত্বরে তোলাবাজি করছে। পুলিশের কাছে কি খবর থাকে না যে এই সাদ্দাম একেবারে টানেল তৈরি করে ফেললো তার খাটের তলা থেকে, বিছানার তলা থেকে যা পৌঁছে গেল সেখানে? পুলিশের কাছে খবর থাকে না ওই গ্রামে দিনের পর দিন ধরে এইভাবে প্রতারণা চক্র চলছে? পুলিশের কাছে খবর থাকে না? তুমি বলতে পারো যে গ্রেফতার করতে গেছে তখন এই ধরনের ঘটনা ঘটেছে, আগে তো খবর ছিল, আগে ব্যবস্থা কোথায় মৃত্যুঞ্জয়? দেখো সব্যসাচী, আমি অস্বীকার করছি না যে পুলিশের মধ্যে পুলিশকে দায়িত্ব নিতে হবে। তুমি যে প্রশ্নটা করছো একদম স্বাভাবিক যে পুলিশের দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়ার জন্যই নিতে হবে বলেই তো কমিটিটা করে নেওয়া হয়েছে। এবং পুলিশকে বারবার বলা হচ্ছে, প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু কিছু পুলিশের সম্বন্ধেও আমাদের কাছে রিপোর্ট আছে এবং পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের যদি কোনো ছোট কেউ কিছু করে থাকে উপরে পুলিশের প্রতি ব্যবস্থা নিয়ে পুলিশকে অ্যারেস্ট করা হবে। এটা তো একজন প্রশাসনিক প্রধান হিসাবে প্রথম কারো মুখে আমরা শুনলাম। তুমি যে প্রশ্নটা করছো, একটা তো প্রশ্ন উঠবে না এতগুলো টার্ম ক্ষমতায় থাকার পরেও পুলিশকে যখন এরকম ভাবে মানে ঠিক পথে চালানো যাচ্ছে না, যে তাতে কমিটি করতে হচ্ছে, ফলে বিষয়টা তো উদ্বেগের। সব্যসাচী, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, না বিষয়টা মোটেও উদ্বেগের নয়। এই পুলিশই 3 ঘন্টার মধ্যে মালদার ব্যাংকে যখন ডাকাতি হয় 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে। এই পুলিশই নারী পাচার চক্রে যখন উত্তরপ্রদেশ থেকে এসটিএফ আসে তাদের ধরে দেয় দুষ্কৃতীকে এবং তার বিজেপির একজন প্রতিষ্ঠিত কর্মী নেতা। তো এই পুলিশই তো করে। এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশে তো এসটিএফ পাঞ্জাবের সেই দুষ্কৃতীকে নিউ টাউনের ফ্ল্যাটে গুলি করে তাকে হত্যা করে। এই পুলিশই তো করছে। এই পুলিশের তো একাধিক সাফল্যও আছে। তুমি একটা দিক নিয়ে আলোচনা করছো, ভালো দিকটাকে নিয়েও তো আলোচনা করতে হবে। এই পুলিশের যে এতগুলো সাফল্য নিয়েও তো আলোচনা করতে হবে। তাই পুলিশের মধ্যে যদি কোনো জায়গায় খামতি থাকে তার ব্যবস্থা পুলিশের সিনিয়র। দেখো এই সময় আজকে সারা বাংলা, কলকাতাতে আজকে 9খানা ওমেন্স থানা আছে, বামপন্থা বলে ছিল। আজকে সারা পশ্চিমবাংলায় 60খানা মহিলা থানা হয়েছে। আচ্ছা, 4150টা ব্যাটালিয়নে 4000। এক্স্যাক্টলি আমি সেই উদ্যোগ নিয়ে একেবারেই প্রশ্ন তুলছি না, আমি এখান থেকেই মধুজাদি একটা প্রশ্ন তুলতে চাইবো। আজকে যখন এই খবর আমরা সকালে দেখাচ্ছিলাম, মধুজাদি প্লিজ, মধুজাদি আপনাকে যারা প্রশ্ন করছি আমি, পুলিশকে রাস্তায় নামতে হয় আজকে মধুজাদি আমরা সকালবেলায় এই নিয়ে যখন খবর দেখাচ্ছিলাম, আমরা বিজেপির কাছে প্রশ্ন করেছিলাম শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে পুলিশ, এবং এই ক্ষেত্রে বেশ কিছু ঘটনা পাশের রাজ্য থেকে এখানে ডাকাতি করে পালিয়ে যাওয়ার বেশ কয়েকটা ঘটনা সামনে এসেছে। আপনি কি একমত বিজেপির সঙ্গে? বিভাজন এসব মানে দেখুন, এই সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে সমস্যা আগেও ছিল, এখনো আছে। এইটা কিন্তু আসল সমস্যা নয় আমাদের রাজ্যের পুলিশের। আমাদের রাজ্যের পুলিশের সমস্যা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে দুটো জায়গা মূলত আমার যা মনে হয়, অরিন্দম বাবু আছেন উনি আরো ভালো বলতে পারবেন। এক হচ্ছে যে আমাদের এখানে পুলিশের থানা হয়েছে, বিল্ডিং হয়েছে, কিন্তু ফোর্স কোথায়? পর্যাপ্ত নিয়োগ নেই তো আজকের দিনে দাঁড়িয়ে। পুলিশের চাকরিতে নিয়োগ হচ্ছে, স্বচ্ছতা মেনে হচ্ছে না, নানান দুর্নীতি হচ্ছে, তাই নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নামছে। তো আমরা দেখছি দিনের পর দিন। আর তার সাথে আমরা তো দেখেছি যে কিভাবে তৃণমূল কংগ্রেস একেবারে সুপ্রিমো থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম ছোট তৃণমূলের নেতা কিভাবে পুলিশকে ধমকায়, কিভাবে পুলিশকে তুইতকারি করে, এবং পুলিশের আমার সময় একদম কম যদি একটু আটকাতে হচ্ছে, খুব সংক্ষেপে শ্রমিকদা যেটা বলেছেন সেটা তো অস্বীকার করার জায়গা নেই। দেখুন, কালিয়াচকের মতো একটা থানা, এত চিৎকার করলে হবে না, কালিয়াচকের মতো থানাকে, গোটা থানাকে জ্বালিয়ে দেওয়া হলো। এবং জায়গায় আমি বলছি বসিরহাট একটা সীমান্তবর্তী এলাকা, সেইখানে দেখুন কারা থানাকে নিয়ন্ত্রণ করছে। আয়ুব গাজী আপনার মিনাখাতে, এদিকে হাড়োয়ার খালেক, ওদিকে বাদুড়িয়ার রনি, লিটন, এরাই নিয়ন্ত্রণ করছে। আজকে পশ্চিমবাংলাটা পুরোপুরি এদের হাতে চলে গেছে, পুলিশের হাতে নেই। সময় একদমই নেই। মৃত্যুঞ্জয়, খুব সংক্ষেপে রিঅ্যাকশন, খুব সংক্ষেপে। জিহাদিদের হাতে রাজ্য চলে গেছে। আমার বক্তব্য হলো সরকার এবং প্রশাসন, এখানে পুলিশ নিশ্চিতভাবে নিজেদের কাজ করছে এবং শক্তভাবে এগুলো দমন পীড়ন করছে, দুষ্কৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পার্টির রং না দেখে। প্রথম কথা হলো সবচেয়ে বড় এইটাকে হাইলাইট করতে হবে যে কোনো শাসক দলের রং না দেখো, শাসক দলের চর্চটায় যদি কেউ থাকে, পতাকার তলায় যদি কেউ থাকে। আমার সময় একদমই শেষ। মৃত্যুঞ্জয়, তোমাকে সামলাতেই হচ্ছে, আমি শেষ করবো অরিন্দম দাকে। সবচেয়ে ভালো দেখুন, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে শেষ করা যায় না।
ট্রিটমেন্ট থাকে, এই তো কথা। বামফ্রন্ট আমলে যারা অন্যায় করেছে, রশিদ খানের লাইফ কনভিক্ট হয়েছে, দুলাল ব্যানার্জির লাইফ কনভিক্ট হয়েছে। আপনি একটা এক্সাম্পল দিন যে ডিউরিং দিস পিরিয়ড কোন ক্রিমিনাল যারা আমরা চিনি, মানুষ জানে তার কজনের কনভিকশন হয়েছে, লাইফ কনভিক্ট কজনের হয়েছে, ফাঁসি কজনের হয়েছে। আমাদের আজকে জানতে হবে যে মানুষ কেন সোচ্চার হয়েছে, মানুষ কেন আজকে এক সংখ্যক পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সোচ্চার হচ্ছে। আস্ক ইউর কনসেন্ট। আজকে যে বামফ্রন্ট বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, টিএমসি বলুন, প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। ঠিক এই জায়গা থেকেই সাধারণ মানুষের কথা আমরা বলছি। সাধারণ মানুষ চায় যেন পুলিশ তাদের বিপদে পাশে দাঁড়ায়। সাধারণ মানুষ এটা দেখতে চায় না যে পুলিশের ওপরে দুষ্কৃতী হামলা করছে। সাধারণ মানুষ এটা দেখতে চায় না যে পুলিশের জুলুমের অভিযোগ তুলে সবজি বাজারে আসা বন্ধ হচ্ছে, ধর্মঘট ডাকছে। তবে আমরা আশা করব পুলিশের কাজ করবে, রাজনৈতিক দলের নেতারা তারা তাদের মতন রাজনীতিটা করবেন এবং অবশ্যই পুলিশের প্রয়োজনে পাশে থাকবে প্রশাসন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।